রান্নাঘরে আপনার পেঁয়াজ নাই, আপনি বিদ্রোহ করবেন, আন্দোলন করবেন, পেঁয়াজ দিতে পারছে না হাসিনা আপনাকে। এই মহিলা সিম্পল পেঁয়াজ দিতে পারে না, সুতরাং আমরা আন্দোলন করব, তারা উৎখাত করবে, তারা পুনরাগস্ট করবো। শি ইজ নো গুড। আপনি কত পেঁয়াজ চাই? কয় লক্ষ টন পেঁয়াজ আপনি খাবেন? কত মন? আর পেঁয়াজের অভাবে পুনরাগস্ট করবেন? কারণ রান্নাঘরে পেঁয়াজ নাই, পেঁয়াজ খেতে পারছেন না। রান্না করবেন কিন্তু পেঁয়াজ নাই, দাম বেশি, 100 টাকা 200 টাকা কেজি। কিন্তু মনে রাখবেন 15 আগস্ট আউট অফ দ্য কোয়েশ্চেন, ইটস নট গোইং টু হ্যাপেন। তার উৎখাত করবেন পেঁয়াজের জন্য, আন্দোলন করবেন, রাস্তায় নামেন। পেঁয়াজ আপনার টার্গেট, পেঁয়াজ খেতে পারছেন না, দাম বেশি, 100 টাকা 200 টাকা কেজি, সেই জন্য আপনি উৎখাত করবেন পেঁয়াজের অভাবে। এই মহিলা নো গুড, পেঁয়াজ খাওয়াইতে পারে না, আর সিম্পল পেঁয়াজ সাপ্লাই করতে পারে না। 200 টাকা কেজি পেঁয়াজ। মনে 15 আগস্ট ইজ নট গোইং টু হ্যাপেন, ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন। পেঁয়াজ আপনি কত পেঁয়াজ খাবেন? কয় লক্ষ টন, কয় হাজার মন, কয়শো পেঁয়াজ খেতে চান? কয়শো টাকার পেঁয়াজ খেতে চান? কয় হাজার টাকার পেঁয়াজ খেতে চান? কত দামে খেতে চান? আপনার জন্য কোনো এমবার্গো নাই, রেস্ট্রিকশন নাই, অভাব নাই, টাকাও লাগবে না, টাকাও দিতে হবে না। ইন্ডিয়াকে টাকাও দিতে হবে, বাকিতেই পাবেন। যদি নাও থাকে তাদের যদি পেঁয়াজ নাও স্টকে থাকে, কিনে দিবে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, ব্রাজিল থেকে, আরব থেকে পেঁয়াজ কিনে আপনাকে সাপ্লাই করবে আপনার ঠান্ডা রাখার জন্য। আপনার মাথা, আপনার মেজাজ, আপনার পেট, আপনার কলিজা, আপনার হার্ট, আপনার লিভার, আপনার স্টমাক সব ঠান্ডা রাখার জন্য, যেন আপনি গরম না হয়ে যান, যেন আপনি পাগলামো না করেন। এইবার আমরা বিদ্রোহ করব, পেঁয়াজ নাই। ইন্ডিয়া কোনোদিন আপনাকে বিদ্রোহ করতে দিবে না। ইন্ডিয়া বর্ডারে হাজার হাজার ট্রাক, লক্ষ লক্ষ মন পেঁয়াজ এট নো কস্ট বাকিতে পেঁয়াজ দিবে হাসিনাকে, বাকিতে আপনাকে খাওয়াবে। না থাকলেও স্টক থেকে দিবে, না থাকলে গুদাম থেকে দিবে, না থাকলে এনে দিবে, কিনে দিবে, কিন্তু আপনাকে বিদ্রোহ করতে দিবে না, আন্দোলন করতে দেবে না। আপনি পেঁয়াজ দিয়ে ঠান্ডা রাখবে, আর পেঁয়াজ খাওয়াই ঠান্ডা রাখবে। আপনার রান্না করে পেঁয়াজ নাই, মাছ রানবেন, মাংস রানবেন, কিন্তু পেঁয়াজের অভাবে বসে আছেন। পেঁয়াজের দাম 200 টাকা কেজি। তো কি হয়েছে? ইন্ডিয়া আছে না, হাসিনা আছে না, টেলিফোন আছে না, পেঁয়াজ পাঠান তাড়াতাড়ি। এখানে সমস্যা হচ্ছে, দাম বেশি, টিভিতে নিউজ করতেছে, মানুষ খেপে গেছে, মার্কেটে আগুন লাগছে, মার্কেটে মারামারি লাগছে, মার্কেটে পেঁয়াজের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, পেঁয়াজের বিরুদ্ধে মার্কেটে সংগ্রাম শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। কাস্টমাররা আনহ্যাপি, পেঁয়াজ নাই, তাড়াতাড়ি পেঁয়াজ পাঠান। বিকালবেলায় হাজির পেঁয়াজ, 100 টাকার পেঁয়াজ 30 টাকা, 200 টাকার পেঁয়াজ 40 টাকা, 300 টাকার পেঁয়াজ 25 টাকা। আপনি কত পেঁয়াজ খাবেন? আপনি কয় লক্ষ মন পেঁয়াজ খাইতে চান? ইন্ডিয়া আপনাকে পেঁয়াজ না খাওয়ায় মারবে না, ইন্ডিয়া আপনাকে পেঁয়াজ না খাওয়ায় বিদ্রোহ করতে দিবে না, আন্দোলন করতে দিবে না। আপনার জন্য কোনো এমবার্গো নাই, রেস্ট্রিকশন নাই, টাকার প্রবলেম নাই, ট্রাকের প্রবলেম নাই, সাপ্লাই প্রবলেম নাই, জনবলের প্রবলেম নাই। পেঁয়াজ হাজির, বর্ডারে
হাজার হাজার ট্রাক হাজির, লক্ষ লক্ষ মন, হাজার হাজার টন আপনার স্টমাক, আপনার মাথা, আপনার বডি, আপনার লিভার, আপনার কলিজা, আপনার হার্ট, আপনার ব্রেন, আপনার মাউথ, আপনার টেস্ট, আপনার কিচেন, সব ঠান্ডা, সব কুল লাইকে আইস। আপনি কত পেঁয়াজ খাবেন? কিন্তু পেঁয়াজকে অজুহাত করে পেঁয়াজকে আপনার সাবজেক্ট আন্দোলন করতে পারবেন না, বিদ্রোহ করতে পারবেন না, খতম করতে পারবেন না, পুনরাবাস করতে পারবেন না, অভ্যুত্থান করতে পারবেন না, সেনা বিদ্রোহ করতে পারবেন না, সেনা বিদ্রোহ করতে পারবেন না, জনবিদ্রোহ করতে পারবেন না, আমজনতা বিদ্রোহ করতে পারবেন না। আপনি কেউই পারবেন না বিদ্রোহ করতে। তারা পেঁয়াজ দিয়ে আপনাকে ডুবিয়ে দিবে আটলান্টিক মহাসাগরের মতো, যদি দরকার হয়। গরুর মাংস নাই, দাম বেশি, 600 টাকা 700 টাকা কেজি, খেতে পারছেন, আপনি আনহ্যাপি। আপনি গরুর মাংস খাবেন, আপনি গরুর মাংস লাইক করেন, ভেরি টেস্টি, কিন্তু গরুর মাংস নাই, ইটস নট অ্যাফোর্ডেবল, আপনি কিনতে পারেন না, আপনার টাকা নাই যথেষ্ট, বিকজ 700 টাকা কেজি, 600 টাকা কেজি। কিন্তু গরুর মাংস কেন্দ্র করে আপনি বিদ্রোহ করতে পারবেন না, উৎখাত করতে পারবেন না। আপনার হয়তো মনে হয় যে এই মহিলা একটা অথর্ব, একটা অক্ষম, অপদার্থ, একটা অযোগ্য, একটা মূর্খ, গরুর মাংস খাওয়াতে পারে না। আমরা গরুর মাংস পছন্দ করি, সামান্য মাংস খাওয়াতে পারে না। কিসের প্রধানমন্ত্রী? এর উৎখাত করতে হবে, এর বাইর করতে হবে, এর খতম করতে হবে। 16 বছর আমরা গরুর মাংস নিয়ে, এই দাম নিয়ে দিন রাত অশান্তি। ঈদ আসে, রোজা আসে, কোরবানি ঈদ, এই ঈদ সেই ঈদ, এই সমস্ত অকেশন, নানান রকম ইভেন্টস থাকে, কিন্তু মাংস আউট অফ দ্য রিচ, গরুর মাংস আউট অফ দ্য কোয়েশ্চেন, খেতে পারি না। কিন্তু সেটাকে উদ্দেশ্য করে আর বিদ্রোহ করতে পারবেন না, রাস্তায় নামতে পারবেন, বিপ্লব করতে পারবেন না, পুনরাবাস করতে পারবেন না, ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন। আপনি কত গরুর মাংস খাইতে চান বলেন? আপনি কয় কেজি খেতে চান ডেইলি? 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 100 কেজি, 1000 কেজি গরুর মাংস হাজির, সস্তায়, অত্যন্ত চিপ। গরু তাদের দেবতা, বর্ডার তাদের হাতে। মরা গরু, আধা মরা, কোয়ার্টার মরা, দুর্গন্ধ, পোকা পড়া, আবর্জনা, ভাগার নর্দমা, ওরা গরু খায় না। ওদের গরুগুলো মরে যায়, ওগুলো ভাগারে ফেলে দিয়ে আসে, নর্দমায় দিয়ে আসে, ল্যান্স ফেলে দিয়ে আসে। ওই গরুরা খায় না। ওদের লোক আছে, গরু কালেক্টর, মরা গরু কালেক্টর। তারা মরা গরু প্রিজার্ভ করে, সেইগুলাকে নিয়ে তারা পালিশ করে, সুগন্ধি দেয়, কৃত্রিম রক্ত দেয়, ফরমালিন দেয়, স্টেরয়েড দেয়, মরফিন দেয়, দিয়ে ওইটিকে এমন বানায়, এমন চেহারা বানায়, ঝকঝকা তকতকা, দেখলে মনে সকালেই জবাই করছে। পোকা পড়া গরু, দুর্গন্ধ গরু, আবর্জনা, ময়লা, ভাগার, সেইখান থেকে তুইলা সেগুলাকে ধুইয়া, পালিশ কইরা, গ্লেজ কইরা, রং মাইরা, তালি মাইরা, জোড়া মাইরা, পোকা টোকা গুলোকে পরিষ্কার করে এমন ঝকঝকা করবে যে দেখলে পরে বুঝতে পারবে না যেগুলা মরা গরু, পোকা পড়া গরু। দেখলে পরে সকালবেলা জবাই করছে, এমন তাজা, এমন ফ্রেশ কালার রক্ত, দেখলে বুঝতে পারবেন না
যে এই গরুটা ভাগার থেকে তুলে নিয়ে আসছে। আপনি গরুকে টার্গেটে বিদ্রোহ করবেন, পুনরাগস্ট করবেন? নেভার। 15 আগস্ট ইজ আউট অফ দ্য কোশ্চেন। ওরে কিচ্ছু করতে পারবেন না, ওরে এক চুল নড়াতে পারবেন না। ও আমৃত্যু ক্ষমতা থাকবে, তারপরে ক্ষমতা থাকবে ওর পোলাপান, ওর আত্মীয়, ওর দল, কিন্তু ওদেরকে ভাগাইতে পারবেন না। পেঁয়াজের জন্য, গরুর জন্য আন্দোলন করতে পারবেন না, পুনরাগস্ট করতে পারবেন না। ইন্ডিয়া অলওয়েজ সাপ্লাই উইথ এভরিথিং ইউ নিড, কিন্তু 15 আগস্ট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন, and that's a truth, that's a fact.